হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। তো সেন ফ্যামিলির তো পম্পিও ভিডিও দিচ্ছে আর ওদিকে বন্নিও ভিডিও দিচ্ছে। বন্নি দেখলাম গিফট ওপেনিংয়ের একটা ভিডিও করেছে, যেটা ওই রাইস সেরেমনি মানে অন্নপ্রাশনে যেটা পেয়েছিল, তো সেই গিফটগুলো দেখিয়েছে। তবে গোল্ড আর যেগুলো সিলভার সেগুলো নাকি নেক্সট ডে ব্লগে দেখাবে। মানে আমি হয়তো ব্লগটা আগের দিন মানে ভিডিওটা আগের দিন করছি, এই যখন হয়তো পোস্ট হবে তখন হয়তো ওটা এসে গেছে। তো আমার কথা হচ্ছে আজকে সেইটা না, আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পম্পি এই যে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় চলছে, মানে তাকে নিয়ে তার ননদ জামাই যারা আছেন তো তারা যেগুলো করছে আর কি। তো তারা বলতে একজনই জামাই আর কি, তো সেই তিনিই করছেন। তো পম্পি কি লিগ্যাল অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে, এবং সেটা কতটা যুক্তিযুক্ত, এইটাই আমার ভিডিওর আজকে বিষয়বস্তু। তো প্রথমেই বলি, আমরা তো সকলে জানি যে আগের দিনের ভিডিওটাতে যেমন আমি বলেছি এবং আপনারাও সকলে জানেন জিনিসটা, যে তিন্নির একটি ছবির নিচে যেখানে তিন্নিকে খুব খারাপ খারাপ কমেন্টস করা হয়েছিল, তো সেখানে তিন্নি কি মানে তার সমস্ত কথা বলেছে, তিন্নি খুব ভালো, রুদ্র খুব ভালো, কিন্তু পম্পি নাকি 14 বছরে মানে প্রিয় হয়ে উঠতে পারেনি সবাইকার শ্বশুরবাড়ির। তো সেই জন্য নাকি পম্পিকে অনেক কথাই বলেছে সেখানে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটাকে নিয়ে পম্পি কি কোনো রকম লিগ্যাল অ্যাকশন নিতে পারে? প্রথম কথা, এটা ধরুন একটা ফ্যামিলি ম্যাটার, যেহেতু এটা একটা ফ্যামিলি ম্যাটার, এবং আমাদের কিন্তু কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে মেজমা কিন্তু মানে ব্যাঙ্গালোর থেকে কিন্তু ব্যাঙ্গালোরে তিনি সারা জীবন থাকতে পারবেন না, বা তার হয়তো যেহেতু শ্বশুরের ভিটে তিনি অবশ্যই এখানে থাকবেন, তার যে অংশটুকু আছে। তো এবারে কথা হচ্ছে মতো অবস্থায় মানে একটা ফ্যামিলির যেখানে ধরুন অলরেডি বলা যেতে পারে সম্পর্কগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, জাস্ট একটু হয়তো লেগে আছে, একটু, যেটা আগের দিনও পম্পি বলছিল যে যেটুকু বেঁচে আছে ওই যেটুকু মানে একটু হয়তো লেগে আছে। তো আজকে যদি সেই ফ্যামিলিতে কোনো লিগ্যাল অ্যাকশন হয়, ঠিক আছে, তো লিগ্যাল অ্যাকশন কার কার বিরুদ্ধে হবে? সেটা হচ্ছে তিন্নি বা রুদ্র, যেটা পম্পি ঠিক বুঝবে হয়তো তাদের বিরুদ্ধে নেবে, বা ও যাকে মনে করবে হয়তো সেভাবে নেবে, যারা ওকে সোশ্যাল মিডিয়াতে ট্রোল করছে, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা একটু বলা উচিত, তিন্নির যা কিন্তু যে কমেন্টসটা করেছিল, মানে আমি যদি লিগালি জিনিসগুলো ধরতে যাই, সেখানে কিন্তু পম্পি নাম দেওয়া ছিল। পম্পির কিন্তু যে গুড নেম, ভালো নেম, সেটা কিন্তু অন্য বোধহয়, ওইটা নয়, এস দিয়ে নাম আছে। তো যাই হোক, সেখানে এটা তো একটা লিগাল দিক থেকে। আর লিগালে যদি এই জিনিসটা যায় তাহলে কিন্তু যেটা হবে, যেহেতু এটা একটা ফ্যামিলি ম্যাটার, ঠিক আছে, তো সেইখানে কিন্তু একটা কোথাও না কোথাও একটা মিডিয়েশন প্রসেস হবে এবং সমঝোতা, যেটা, তো সেখানে কিন্তু যিনি মিডিয়েটর থাকবেন তিনি কিন্তু দুজনের মধ্যে সুলা করানোর চেষ্টা করবেন, দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক মানে সেটেলমেন্ট করে দেবেন, যে চলো যা হয়েছে হয়েছে। কারণ এটা কিন্তু হয়, আজকে মিডিয়েশন কিন্তু শুধুমাত্র যে ডিভোর্স কেসে হচ্ছে সেটা নয়, যে কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে হয়, বা ফ্যামিলিগত ম্যাটারের ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে এমনও ফ্যামিলি আছে যেখানে কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে হয়তো সম্পর্ক খুব খারাপ, তো তারা পৌঁছে যান, ঠিক আছে, মানে এরকম আর কি, কোর্ট অবধি যে সম্পর্কগুলো পৌঁছে যাচ্ছে, তো সেখানে কিন্তু তারা যিনি মিডিয়েটর থাকেন তিনি কিন্তু সেগুলোকে একটা মধ্যস্থতার একটা মানে করে দেন ঠিকঠাক, ঠিক আছে। তো লিগাল ম্যাটারে যদি যায় তো ওই প্রসেসটা তো প্রথমে আসবে যদি লিগাল ম্যাটারে যায়। এবার সাইবার ক্রাইমে গেলেও তো সেখানে তো বোঝাই যাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে, সেখানেও হয়তো ম্যাটারটা যখন ওখানে যাবে সেটা মানে একটা কোথাও না কোথাও একটা সমঝোতার ব্যাপার কিন্তু সেক্ষেত্রে আসবে, কিন্তু এগুলো তো পরে, অনেক পরে। এখন পম্পি অরিন্দম কি সত্যি চাইবে কোনো লিগাল এই তাদের ফ্যামিলিগত ব্যাপারে কোনো লিগাল প্রসেসে যেতে, কোনো অ্যাকশন নিতে? আমার তো মনে হয় না। তার কারণটা হচ্ছে, এক তো ওদের সেন বাড়ির যে ঐতিহ্য আছে বোলপুরে শুরুলে, ঠিক আছে, বোলপুরের শুরুলে, তো সেখানে একটা নাম আছে, হ্যাঁ। তো সেখানে সেই নামটা আজকে ধরুন ওই ধরনের জায়গাতে না, যদি এরকম কেউ মানে সবাই সবাইকে চেনে মোটামুটিভাবে, কারণ ওটা তো আর ফ্ল্যাট কালচার নয়। ফ্ল্যাটে যেমন পাশের ফ্ল্যাটে কে আছে অনেক ক্ষেত্রে সেটাও বোঝা যায় না, বা তার পরিচয় হয়তো জানা যায় না, কিন্তু একটা পাড়াতে যখন
মানুষজন অনেক দিন ধরে রয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু তারা একে অপরকে অনেক বেশি চেনেন। তো আজকে যদি পম্পি এবং অরিন্দম কোনো কেস করে এদের বিরুদ্ধে, তো পম্পি অরিন্দম কিন্তু লোকের কাছে ভিলেন হয়ে যাবে, কারণ বলবে দেখো দাদা বৌদি এদের বিরুদ্ধে কেস করে দিয়েছে, ঠিক আছে। তো আদতে কিন্তু পম্পি অরিন্দম আজকে হয়তো এদের কাছে খারাপ, কালকে হয়তো সবার কাছে খারাপ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, একটা এই ধরনের লিগাল প্রসিডিওরের কিন্তু কোনো এন্ডিং হয় না, ঠিক আছে, কোনো নতিজা কিন্তু সেভাবে আসে না, কারণ সেভাবে না তো এখানে কোনো রকম কোনো মানে জেল হয় বা কোনো কিছু হয় না, ঠিক আছে। জাস্ট এটা নর্মাল কেসের পর কেস চলে এবং ডেটের পর ডেট পড়ে, সেটা তো আমরা অবশ্যই এর আগে আমরা সোশ্যাল মিডিয়াতে সব দেখতেই পাচ্ছি, ঠিক আছে। তো এরকমই হয় কিন্তু, তো এগুলো কিন্তু কোনো নতিজা তো মানে হয় না, উল্টে হচ্ছে যে এদের সম্পর্কগুলো আজকে যতটা মানে নষ্ট হয়ে গেছে, আজকে যতটা এখানের মধ্যে একটা খাটাস বা একটা বলা যেতে পারে খুব খারাপ চলে এসছে, ঠিক আছে, সম্পর্কটা, তো সেটা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে, কারণ যে তিক্ততাটা চলে এসেছে সেই তিক্ততাটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তখন কিন্তু মানে হিংস্রতা যে জিনিসটা, ধরুন এখনই আমরা দেখছি এতটা হিংস্র, তো সেখানে কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আজকে পম্পি অরিন্দম এই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে বলছে এবং অবশ্যই তিন্নিরাও কি করছে, কমেন্টসের মাধ্যমে তার দাদা বৌদিকে বদনাম করার চেষ্টা করছে। এইটা কিন্তু সোজা কথা, হ্যাঁ, মানে দাদা বৌদির থেকেও বৌদিকে আমার মনে হচ্ছে বেশি বোধহয় করে, যেটা নর্মাল হয়ে থাকে, তো বৌদিকেই করছে। কিন্তু এই জিনিসটা আজকে ধরুন সোশ্যাল মিডিয়া সেটা কতজন মানুষরা দেখছে, ঠিক আছে, কিন্তু যখন এই ধরনের জিনিস কোনো লিগাল প্রসেসের মাধ্যমে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আলটিমেটলি কিন্তু পম্পি এবং অরিন্দমই কিন্তু, কারণ মানুষ বুঝবে না, মানুষ যারা তারা কিন্তু বুঝবেন না যে কি ব্যাপার। আচ্ছা, এবারে কথা হচ্ছে এই যে ধরুন আজকে মেজমা এইগুলো তো ডেফিনেটলি দেখছেন এবং দেখে তারও তো একটা এফেক্ট হচ্ছে, তাই না? কারণ মেজমার সঙ্গে কিন্তু এই মানুষগুলো অনেক বেশি আরও ঘনিষ্ঠ, মানে পম্পির থেকেও আগে ধরুন মেজমা তাদের সঙ্গে থেকেছে অনেক দিন, ঠিক আছে, তারপরে তো পম্পি এসেছে, তারপর পম্পি 14 বছর ওখানে মানে শ্বশুরবাড়ির সঙ্গে একটা ধরুন তার সম্পর্ক হয়েছে। এবারে পম্পিকে শ্বশুরবাড়ির লোকজন ঠিক কী কারণে মেনে নিতে পারেনি। আসলে দেখুন, যখনই কোনো বাইরের মেয়ে কোনো বাড়িতে আসে, ঠিক আছে, স্পেশালি বাঙালি পরিবারে এই জিনিসটা প্রচণ্ড দেখা যায়, বলা হয় সে অ্যাডজাস্ট করবে আর কেউ অ্যাডজাস্ট করবে না এবং তার সমস্ত কিছু খুঁত বের করার চেষ্টা হয়। এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার এবং যুগ বদলের সঙ্গে সঙ্গে এখন হয়তো অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু এটা থেকে গেছে। তো এক্ষেত্রে কী হচ্ছে, সেটা প্লাস পম্পির কাছেই হচ্ছে বাপের বাড়ি, তো বাবারও সেখানে অবস্থা ভালো। তারপরে এই জিনিসটা তো একদিনে হয়নি, এই যে একটা হিংসা ধরুন তিন্নি বন্নি আর মিষ্টু ওদের মধ্যে হয়েছে, এই হিংসাটা কিন্তু একদিনে গ্রো করেনি, ঠিক আছে, এটা কিন্তু ধীরে ধীরে গ্রো করেছে। হ্যাঁ, মানে ধরুন প্রথমে হিংসা কি না, পম্পির থেকেও পম্পির দাদা মানে সৌহার্দ্য ইনসাইডার ওদের সাবস্ক্রাইবার অনেক বেশি, ঠিক আছে, তারপরে তার বোন হচ্ছে পম্পি, আর তাদের সব মানে হয় না একটা কোথাও না কোথাও একটা জেলাস ফিল এরা হয়েছে। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে পম্পি এদেরকে শুরুতে অনেক ব্লগে ধরুন দেখিয়েছে বা ওদের বিয়ে বা এই ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু ওর ব্লগে বেশ ভালোই ভিউজ এসছে। তো কোথাও না কোথাও মানে আমি দেখেছি স্পেশালি এর তিন্নির যে দিদি আছে সে একটুখানি মানে একটু রিজার্ভ টাইপের, মানে হয় না যে চুপচাপ একটু থাকতে পছন্দ করে। তিন্নি ঠিক আছে, তিন্নি অনেক ব্লগে কিন্তু এসেছে, এখন হয় এই সম্পর্কটা এরকম হচ্ছে, তিন্নি বন্নি এরা কিন্তু অনেক ব্লগে আসতো এবং একসাথে ওদের অনেক সুন্দর মুহূর্ত কিন্তু আমরা দেখেছি। কিন্তু হঠাৎ করে হয়তো ভেতরে এমন কিছু কারণ আছে যেগুলো হয়তো জনসমক্ষে আসছে না বা আমরা হয়তো জানতে পারছি না, বা ওদের মনের ভেতর তো আমরা কেউ ঢুকতে পারি না। আমাদের সামনে যতটুকু এনেছে সোশ্যাল মিডিয়াতে বা যতটুকু আমরা দেখেছি ততটুকু দেখে যেটা মনে হচ্ছে হ্যাঁ ভেতরে তো অবশ্যই কিছু একটা রয়েছে, ঠিক আছে। দেখুন, এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে, এক হাতে কোনো দিন তালি বাজে না। আজকে শুধুমাত্র যে তিন্নি বন্নি মিষ্টু এরা দোষী আর পম্পি নয় সেটা কখনোই নয়, অবশ্যই দুপক্ষেরই কিছু কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিছু কিছু ভুলভ্রান্তি আছে, যার জন্য কিন্তু আজকে এই প্রবলেমটা আরও বেশি করে এসেছে। আর এদের এই প্রবলেমের মধ্যে সবথেকে যে বেশি যে জিনিসটা আগো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা না এদের জীবনে পুরো কাল হয়ে গেছে।
আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে হয়তো এরা আবার সব একসাথে হয়ে যেত, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই যে জিনিসটা চলছে, তিন্নির কমেন্টস করা, তারপর রুদ্রর ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে কমেন্টস করা, এই যে জিনিসগুলো চলছে না, তো এইগুলো কোথাও না কোথাও আরও বেশি করে এই সম্পর্কটা তিক্ততাময় করে দিয়েছে। না হলে যদি এই হয়তো মনে মনে হিংসা থাকতো, সব কিছু থাকতো, কিন্তু কোথাও না কোথাও এটা হয়তো অনেক আগে কিন্তু সমস্ত ঝুট ঝামেলা মিটে যেত। এবারে হচ্ছে দেখুন, যে বাড়িতে ঠিক আছে কোথাও না কোথাও আমরা আজকে বলি চলো বাড়িতে কোনো ছেলে নেই, ঠিক আছে, ওদের মেয়েরা আছে, মেয়েরা এসে থাকছে, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়েছে, সেন পরিবারে মোটামুটি মেয়েরা বাপের বাড়িতেই বেশি থাকে। হ্যাঁ, যতই ওরা আলাদা থাকুক, কিন্তু বাপের বাড়িতেই ওরা মোটামুটি, এই যে ধরুন বন্নি কিন্তু আবার দেখবেন কয়েকদিন পরও যাবেই, আবার দেখবেন বাপের বাড়ি চলে গেছে সুরুলে, ঠিক আছে, যদি ওর বাচ্চা 6 মাস হয়েছে, যথেষ্ট বড়, ও অনেকেই দেখলাম ওর কমেন্ট সেকশনে বলেছে তুমি কিন্তু তোমার হাজব্যান্ডের সঙ্গে আমেদাবাদ চলে যাও, ও কিন্তু ইজিলি চলে যেতে পারতো, কিন্তু ও যায়নি। আমি জানি না কেন যায়নি, কিন্তু আমার যেটা মনে হয় বাচ্চা 6 মাস মানে অনেকটাই বড়, এবং বাচ্চা একটা পেরেন্টহুড দুজনে মিলে, ঠিক আছে, কারণ ওর হাজব্যান্ডও অবশ্যই, তারও তো একটা ফাদারহুড তার সঙ্গে বাচ্চার সঙ্গে কাটানো মুহূর্ত, সেগুলো ছোট থেকে অনেক স্মৃতি হয়ে থাকে, তাই না? মানে একটা 2-3 মাস অন্তর অন্তর একটা বাচ্চাকে দেখা, এবং প্রতি মুহূর্তে একটা বাচ্চাকে প্রতিদিন দেখা, এবং প্রতিদিনকার যে ছোট ছোট স্মৃতি, এবং প্রতিদিনকার ছোট ছোট স্মৃতিগুলোকে একটু ছবিতে একটু ক্যামেরাবন্দি করে রাখা, এগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কোথাও না কোথাও বন্নির হাজব্যান্ড শৈবাল সেও তো অবশ্যই মিস করছে। এখন দেখুন সেটা ওদের ডিসিশন, আমরা কিছু বলতে পারি না, কিন্তু কোথাও না কোথাও একটা 6 মাস হয়ে গেছে, বাচ্চার অন্নপ্রাশন হয়ে গেছে, ও আরামসে চাইলেই কিন্তু চলে যেতে পারতো। এবং আমার যেটা মনে হয় ও যদি ওখানে যেত আমেদাবাদ ওখানে, তো ওখানে কিন্তু ও কিন্তু আরও সুন্দর ব্লগিং করতে পারতো, আরও হয়তো অনেক কিছু দেখাতে পারতো, অনেক কিছু দেখাতে পারতো। হ্যাঁ, ওখানে গেলে হয়তো ওকে একটুখানি বেশি কাজ করতে হবে, যেটা এখন হয়তো ওকে করতে হয় না, সেটা তো খুব ন্যাচারাল। আমরা তো সব 4 মাস থেকেই আমরা বাইরে বাচ্চাকে বড় করেছি, তো সেটা সেইভাবে ম্যানেজ করে তো করাই যায়, দুজন মিলে আন্ডারস্ট্যান্ডিং করে সেটা করাই যায়। আর আজকাল তো বাইরেও অনেক জায়গাতে কুক পাওয়াই যায়, হেল্পিং হ্যান্ডও পাওয়া যায়, সবই পাওয়া যায়, তো সেইভাবে কিন্তু ম্যানেজ করাই যেতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। হ্যাঁ, যে বাচ্চাকে আমি একা রেখে কী করে চান করতে যাব, বা যেটা চিন্তা থাকে নর্মালি, হ্যাঁ, সেইটা দেখুন ওরমভাবে তো ম্যানেজ করাই যায়, কারণ কোনো না কোনো দিন তো ম্যানেজ করতে হবে, তাই না? সারা জীবন তো এইভাবে কলকাতাতে বা বোলপুরে থাকতে পারবে না, কারণ কলকাতাতে খুব কম দিন থাকে, বোলপুরে কিন্তু অনেক বেশি দিন থাকে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারে কি হচ্ছে, এরা যে বাপের বাড়িতে ধরুন চলে যাচ্ছে, বন্নিও চলে যাচ্ছে, তারপরে তিন্নিও ওই শ্বশুরবাড়ি থেকে এসে ম্যাক্সিমাম দিন বাপের বাড়িতে থাকে, রুদ্রও কিন্তু ওর সাথে বাপের বাড়িতে থাকছে, মিষ্টু যে বড় বোনটা আছে সে বোধহয় কোনো চাকরি করে, কোনো জব করে, তার হাজব্যান্ডও জব করে। তো এখন ব্যাপারটা হচ্ছে রুদ্র তো চাকরি করে অবশ্যই, তো এই যে তিন্নি আমি জানি না কোনো জব করে কি না, তো তিন্নির বাড়িতেও দেখুন ও যেখানে থাকছে ওর বাবার বাড়িতে, সেখানেও কিন্তু রান্নার লোক আছে, প্লাস এখানে বন্নির মা সকালবেলা সমস্ত রান্না বান্না সব কিছু করে চলে যান, সারাদিন কিন্তু বন্নি থাকছে, বন্নি ছেলেকে সামলাচ্ছে, সব কিছু করছে, কিন্তু এদের এই যে টাইমটা না, মানে গসিপ সমালোচনা করারও তো একটা টাইম দরকার, কারণ আপনি তো যখন তখন, মানে আমরা যেমন সারাদিন কাজে ব্যস্ত থাকছি, টাইমই পাচ্ছি না, এখন রাত্রি 12টা বাজে আমি এই ভিডিওটা করছি, তো সেক্ষেত্রে টাইম পাওয়া যাচ্ছে না, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা নয়, ওদের ক্ষেত্রে টাইমটা প্রচুর পাওয়া যাচ্ছে, এবং যত টাইম পাওয়া যাচ্ছে তত কিন্তু একসাথে মিলে, বলে না খালি দিমাগ শয়তান কা ঘর, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে, খালি দিমাগ তো এগুলো ভাবছে চলো কী করে বৌদিকে এই করা যায়, কী করে, অ্যাকচুয়ালি ফ্যাক্ট কিন্তু এটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ভাবনা চিন্তা আসছে, তো এগুলো আসার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তোর অ্যাকশনগুলোও কিন্তু ওইভাবে হচ্ছে, কিছু জিনিস না একটু ইগনোর করে দিতে হয়, আজকে পম্পির কোনো জিনিস ভালো লাগছে না, চলো সেটাকে ইগনোর করে দিই, যখনও আসবে আবার, পম্পি তো ওখানে সারা জীবনের জন্য থাকছিল না, পম্পি তো ওর তো যখন লাস্ট টাইম গেল, যখন প্রণাম করতে গেল নিচে, যখন ওটা কেউ বেরোলো না, তখন তো বলছিল যে আমি আবার শীতকালে আসবো, তো ঠিক আছে, যখনও নেই, যখনও স্পটে পম্পি নেই, তখন তো পম্পিকে নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়, তাই না? তো চলে গেছে, চলো ব্যাঙ্গালোরে আছে, সমস্যা করছে, আমরা এখানে আছি, তো কিন্তু যেহেতু বলে না কোনো কিছু টপিক নেই বা কিছু একটা নেই, তো সেহেতু কিন্তু সমালোচনা করার প্রচুর টাইম, তো সেইগুলো কিন্তু একটা কাল হয়েছে, কারণ নর্মালি যদি ধরুন কোনো মেয়েরা একদম পুরো সংসারের সব দায়িত্ব সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, এই করছে, তখন কিন্তু তাদের কাছে এইগুলোর টাইম থাকবে না, ঠিক আছে, মানে বিয়ের পর বাপের বাড়িতে এতটা এসে থাকা বা ইন্টারফেয়ার করা কোনো ব্যাপার থাকবে না, এটাই হচ্ছে মেন কারণ, ঠিক আছে। যাই হোক, এগুলো অবশ্যই কারো পার্সোনাল ইস্যু, কারো
এগুলো বলা উচিত না, কিন্তু যেহেতু এরা সোশ্যাল মিডিয়াতে আছে এবং সোশ্যাল মিডিয়াতে এত বড় একটা জিনিস ঘটছে, তো আমরা যেগুলো অবজার্ভ করছি, তো আমরা যেহেতু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলতেই পারি, তাই না? তো এখন কথা হচ্ছে এই যে ধরুন পম্পি লিগাল অ্যাকশন তো আমার মনে হয় না ও কখনোই নেবে, আর সেটা নেওয়া কখনোই উচিত না, ঠিক আছে? কারণ লিগাল অ্যাকশন নিলে কিন্তু আরও জিনিসটা হিংস্রতার দিকে যাবে, আরও বেশি দেখবেন কাদা ছোড়াছড়ি হচ্ছে, আরও খারাপ খারাপ সিচুয়েশনে চলে যাচ্ছে। কারণ সেক্ষেত্রে বড় বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, মেজমাও কষ্ট পাবে, আরও অনেকে কষ্ট পাবেন, ঠিক আছে? আরে বয়োজ্যেষ্ঠর কথা যেটা যখন বললাম তখন একটু আসি, এই যে পিসিমা রয়েছেন, তারপরে এই তিন্নির বাবা রয়েছেন, বন্নির মাও রয়েছেন। আচ্ছা, অনেকে দেখছিলাম বন্নির মাকে প্রচুর গালাগাল দিচ্ছেন, এই করছেন, আমার কমেন্ট সেকশনও দিয়েছেন। দেখুন, আমরা তো এভাবে কোনো রকম প্রুফ ছাড়া কাউকে গালাগাল করতে পারি না। আর তার কি ভূমিকা, তিনি কি করেছেন, কারণ আমার যেটা মনে হয়, দেখুন আমরা যেটা ভাবছি, আমি যেমন কিছুক্ষণ আগেই আপনাদের বললাম যে খালি দিমাগ শয়তান কা ঘর, ঠিক আছে? মানে ওনাকে আমরা যেরকম দেখি, ওনার অ্যাক্টিভিটি, উনি সকালবেলা উঠে পুরো রান্না বান্না সমস্ত কিছু করে উনি অফিস যান, তারপরে অফিস থেকে ফিরেও কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করা, প্লাস ওনার যে পিসি আছেন তাকে দেখা, তাকেই করা, তো ওনার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো করার কিন্তু টাইম নেই, এটা কিন্তু ভাবতে হবে। হ্যাঁ, সেই টাইমটা কিন্তু ওনার নেই যে উনি ওই টাইমগুলো পাচ্ছেন যে উনি এইরকম ধরনের একটা ফ্যামিলি পলিটিক্স উনি করবেন বা সেটাকে তিনি কোন পথে চালিত করবেন, এটা কিন্তু আমার মনে হয় না পার্সোনালি যে ওনার কোনো রকম কোনো কিছু আছে। হ্যাঁ, উনি অবশ্যই পারতেন যে এই যে জিনিসটা হচ্ছে সেইগুলোকে থামাতে, কারণ উনি তো একমাত্র একজন ইয়ং মহিলা রয়েছেন, মানে ইয়ং মানে আমি বললাম যে সবার থেকে আর কি এর মতো মেজমার পরেই, তো উনি করতে পারতেন, কিন্তু উনি কোনোভাবেই করেননি। তো আমার যেটা মনে হয় যে উনি সেটা করেননি, ঠিক আছে? কিন্তু উনি ওনার অফিস, ওনার ঘরের কাজ, উনি রান্নাবান্না এইসব নিয়ে উনি ব্যস্ত থাকেন। এবং মেয়েরা যারা রয়েছে মেনলি এইখানে যদি আমি দেখি এই জিনিসগুলো নিয়ে আলোচনা বন্নিও অবশ্যই করে, একদম যে বন্নি পুরো ইনোসেন্ট তা তো নয়, বন্নি হয়তো সেগুলোতে তাল দিচ্ছে বা বারণও করছে না, ঠিক আছে? তো এগুলো হতে পারে, কারণ একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, একটা যে আজকে এরা পম্পির বিরুদ্ধে যে সবাই মিলে সোচ্চার হয়েছে, সত্যি কি এত বড় কিছু কারণ আছে? আরেকটা জিনিস ওখানে লেখা ছিল ওই কমেন্টসটাতে, যেটা তিনি যা করেছিলেন, যে পম্পির এটা নাকি মুখোশ, ঠিক আছে, আসল মুখটা আলাদা। তো আমার কথা হচ্ছে, আমি যেরকম আগেই বললাম, এই মুখোশটাকে যদি আমার ধরুন মানে বছরে আমার যদি মুখোশটা ওরা যদি দুবার আসে আমি ধরে নিই, বছরে কটা দিন করে ওরা থাকে ওখানে, আমি যদি 10 দিন করেও ধরে নিই, তো বছরে 20 দিন যদি এই মুখোশটাকে একটু সহ্য করা যায় এবং বাকি দিনগুলো তো সহ্য করতে হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? আর যেহেতু এটা হয়েছে কি, পম্পিরা আরও বাইরে থাকে, তো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে গেছে। তাদের সঙ্গে যে একটা বন্ডিং, যে বন্ডিংটা এই 3টে ফেভিকলের জোর 3টে বোনের মধ্যে আছে, সেটা ওর সঙ্গে গড়ে ওঠেনি, কারণ সেটা সম্ভব না, ওরা বাইরে থাকে, ওরা আলেকালে আসে এবং এসে জাস্ট কদিন থাকে, তারপরে আবার পম্পির ওখানে কাছে বাপের বাড়ি, সেই বাপের বাড়িতেও যায়, ফলে সব কিছু মিলেমিশে বেশি টাইম তারা স্পেন্ড করেনি। যেটুকু টাইম আমাদের সামনে দেখায় ক্যামেরার সামনে, মানে ওইটুকু টাইমে হয়তো ওরা স্পেন্ড করছে, পার্টি করছে, কাবাব বানাচ্ছে, তারপরে আরও কি সব ওই সমস্ত বার্থডে পার্টি সেলিব্রেশন করছে, এই সবগুলো, ঠিক আছে? তো সেই জন্য সেই বন্ডিংটা কিন্তু গড়ে ওঠেনি, যে মনের যে একটা আত্মিক বন্ধন, সেটা কিন্তু গড়ে ওঠেনি। এটা হচ্ছে একদম ফ্যাক্ট, যে মানে কি বলবো, যে ভালোবাসাটা, আমি কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত না, কিন্তু যে ভালোবাসাটা হয়তো এদের 3জনের মধ্যে আছে, সেইটা কিন্তু ওরা মানে ওকে ওরা সেখানে ইনক্লুড করতে পারেনি, কারণ এরা হচ্ছে পুরো একটা পুরো সার্কেলের মতো হয়ে গেছে, আর ও সেখানে যখন আসছে তখন ঠিক আছে ঢুকে এনজয় করছে, আর বাদ বাকি সময়টা চলে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে। তখন বৌদি কী করছে কমেন্টস বা তার কমেন্ট সেকশনে দেখছে বা তার ভিডিওর মধ্যে দেখছে, এইভাবে কিন্তু চলছে, এবং বৌদি ব্লগ দেখে দেখে সেগুলোকে অ্যানালাইসিস করা, চলো এটা করছে সেটা করছে, কেন করছে, কি করছে, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ চলছে, এবং এই জন্য কিন্তু কোথাও না কোথাও একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং যার জন্য কিন্তু আজকে এই মানে এতটা বলা যেতে পারে যে মানে খারাপ সময় বা একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা দেখুন, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি বা আমরা যদি সাধারণ মানুষ, সাধারণ ভিউয়ার্সও হই, আমরা সবসময় পজিটিভ দিকটাই ভাববো, ঠিক আছে? তো পজিটিভ দিকটা কি হতে পারে, যে দুটো ফ্যামিলি বা দুটো দিক যেন এক হয়ে যায়, আর যদি এক না হয় সেক্ষেত্রে এই যে কাদা ছোড়াছুড়ি যেগুলো হচ্ছে সেগুলো প্লিজ বন্ধ হোক, কারণ এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই। এখান থেকে কিন্তু কোনো রকম কোনো কিছু মানে সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? কোনো সব কিছু ধ্বংসের দিকে যাচ্ছে।
সৃষ্টি কোনো কিছুই হচ্ছে না, খালি ধ্বংস হচ্ছে। সম্মান ধ্বংস হচ্ছে, পরিবারের যে সম্মান সেটা সব থেকে আগে ধ্বংস হচ্ছে। তারপরে নিজেদের এনার্জি ধ্বংস হচ্ছে, একটা টেনশন কাজ করছে সবসময়। টেনশনটা দুতরফেরই হচ্ছে, কিন্তু তিন্নি রুদ্ররও হচ্ছে প্লাস পম্পিরও হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতের কি হবে এটা একটা টেনশন। আর মেজমা ভাবছেন আমি তো বোলপুর যাব এবার, তো আমি কি করে ওদের সঙ্গে ফেস করব, বা আমার কীরকম ব্যবহার করা উচিত ওদের সঙ্গে, এই সব কিছু মিলেমিশে না জিনিসটা প্রচণ্ড খারাপ দিকে চলে গেছে। আর দেখুন আরেকটা জিনিস আমি বলি, এই যে রুদ্র তিন্নি এদের বিয়েটা কিন্তু মনে হয় এটা লাভ ম্যারেজ হয়েছে, আমি যদি খুব ভুল না করি। তো রুদ্র কিন্তু বিয়ের আগে থাকতেই মোটামুটি শ্বশুরবাড়িতে আসে, এবং ওই তিন্নিও কিন্তু বিয়ের আগে থাকতেই ওর শ্বশুরবাড়িতে যায়, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে এই যে শ্বশুরবাড়িতে রুদ্র আসে এরম করে, তো সেখানে কিন্তু ও অনেকটা বেশি মানে আগের থেকেই সব জিনিস অবজার্ভ করে নিয়েছে, সেই জন্য ওর ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে এই জিনিসগুলোকে এইভাবে মানে জাস্ট একটু ওভার স্মার্ট দেখানো আর কি। তবে একটাই বলবো যে রুদ্র আসার আগে কিন্তু সত্যি কথা এই সংসারে এই রকম পরিস্থিতি ছিল না, আজকে যেরকম পরিস্থিতি হয়েছে। ভবিষ্যৎ বলে দেবে, সময় বলে দেবে। আমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো ওনার কমেন্টসটা, যে সময় সব কিছু বলে দেবে। সত্যিই তাই, সময় সব কিছু বলে দেবে যে কী হতে পারে, কী হতে চলেছে। কিন্তু সেই সময়ের জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। আর আজকে তিন্নির প্রচুর বডি শেমিং হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, পম্পিরও হচ্ছে। মানুষকে ধরুন দেখতে ঈশ্বর যেরকম বানিয়েছেন সেরকমই মানুষকে বানিয়েছেন, যদি কিছু খুদ দিয়ে পাঠান তো সেটা ঈশ্বরেরই দান, সেটাকে আমরা ওভাবে কাটাছেড়া করতে পারি না, তাই না? তো একটাই বলবো যে সবাই ভালো থাকুক, আর মন থেকে যতটা সম্ভব জেলাসি, হিংসা, টেনশনটা তো আমাদের এখন রোজকার লাইফের একটা অঙ্গ হয়ে গেছে, কিন্তু যতটা পারা যায় মানে মানুষের ক্ষতি না করলে কোনো টেনশন হবে না, তাই না? যদি নিজেকে নিয়ে থাকি চলো ঠিক আছে, কে নিয়ে একটা টেনশন আছে, কিন্তু মানুষের ক্ষতি না করলে এক্সট্রা করে যে টেনশন সেটা কিন্তু হবে না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা রইল। আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।